সমবেত আছেন তারা সকলেই কোনো না কোনো শ্রমে জীবিকা নির্বাহ করেন, সংসার পরিচালনা করেন। কে ভেস্তে যাবেন, কে দোজখে যাবেন, এইটা নির্ধারণ করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আজকে একটি বিশেষ রাজনৈতিক দল তারা বলে এই মার্কায় যদি ভোট দেন তাহলে আপনারা ভেস্তে যাবেন। ভক্ষণ করতে হয়, তাকে হালাল রুজি খেতে হয়। ছিল সামনে আরো বেশি করে থাকবে, কারণ আমাদের শ্রমিকের এই চালিকা শক্তি, উৎপাদনের চালিকা শক্তির শ্রমিক আমরা জানি। যারা আমরা সবাই কর্মজীবী, আমি কিন্তু আপনাদের মতো একজন শ্রমিক। আমরা সকাল থেকে আপনাদের মতো। আমি আপনাদেরকে প্রথমেই বলবো, ভোটের কথা একটু পরে লাভ হচ্ছে, হয়েছে, হবে শ্রমিকের হাত ধরে। শ্রমিক হচ্ছে বিপ্লবের আমাদের নির্বাচনের জন্য অত্যন্ত জরুরি ছিল, অতীতেও ছিল, সামনে আরো বেশি করে থাকবে, কারণ আমাদের শ্রমিকের এই চালিকা শক্তি, উৎপাদনের চালিকা শক্তির শ্রমিক আমরা জানি। যারা আমরা সবাই কর্মজীবী, আমি কিন্তু আপনাদের মতো একজন শ্রমিক। আমরা সকাল থেকে আপনাদের মতো ভোরবেলা থেকে কাজ শুরু করি। আমার কাজ মেশিন চালানো না, কিন্তু আমি শ্রমিক ভাইদের নিয়ে কাজ করি। তাদের দুঃখ কষ্ট আমি বুঝি। তারা তাদের হাড় ভাঙা পরিশ্রম করে তারা যেভাবে কাজ করে, তারা তাদের প্রতিষ্ঠানকে যেভাবে আপন মনে করে কাজ করে, সেরকম তাদের অন্তর খুব পরিষ্কার। তাদের মতো হক হালালুজির লোক করে। আমাদের দেশটাও তারেক রহমান শুধু স্বপ্নে দেখাতে চাননি, উনি বাংলাদেশে এসেই উনি বলেছেন, প্রথম সভায় প্রথম বাংলাদেশে এসে অবতরণ করে যে বক্তব্য দিয়েছেন যে অবশ্যই মানুষ স্বপ্ন দেখবে, স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা ছাড়া কিছু নাই। যার পরিপ্রেক্ষিতে উনি প্রতিটা সেক্টরে আমাদের প্রতিটি জনগোষ্ঠীর জন্য, যারা কৃষক ভাই আছেন তাদের জন্য পরিকল্পনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মহান সৃষ্টিকর্তা। আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পথ প্রদর্শক। এর মাঝে কোনো কথা নেই। কে ভেস্তে যাবেন, কে দোজখে যাবেন, এইটা নির্ধারণ করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আজকে একটি বিশেষ রাজনৈতিক দল তারা বলে এই মার্কায় যদি ভোট দেন তাহলে আপনারা ভেস্তে যাবেন। আচ্ছা আপনারা বলেন তো, সৌদি আরবে তো ভোট নাই, দাঁড়িপাল্লা নাই, সৌদি আরবে তো তাইলে মানুষ ভেস্তে যাবে না। আপনারা যদি আফগানিস্তানের দিকে তাকান, কুয়েত কাতারের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, ইরানের দিকে তাকান, সে জায়গায় তো দাঁড়িপাল্লা নাই। আমরা যদি মালয়েশিয়ার দিকেও তাকাই, সেখানে তো দাঁড়িপাল্লা নাই। আপনারা 2001-এ আমাদের বিএনপির সাথে জোট গঠন করে নির্বাচন করেছিলেন, তখন আপনারা ধানের শীষে ভোট দিয়েছিলেন। তাহলে কি আপনারা ওই সময় দোজখের টিকিট কেটেছিলেন? এই অর্বাচীনের মতো যারা কথা বলে, আপনারা ওদের চোখে চোখ রেখে সত্যকে প্রতিষ্ঠা করবেন, ভণ্ডদেরকে প্রতিহত করবেন। আর আমাদের বিএনপির মধ্যে যদি কেউ, যারা ইতিমধ্যে বিএনপির রাজনীতি থেকে রাজনীতিক আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, এরকম কোন লোক যদি আপনাদেরকে কাছে এসে বলে আমিও বিএনপি করি বা আমি বিএনপি করতাম, আপনাদের একই জবাব, জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, খালেদা জিয়া আদর্শের সৈনিক, জনাব তারেক রহমানের আদর্শের সৈনিক কোনদিনও বিএনপির বিরুদ্ধে বিদ্রোহের প্রার্থী হিসাবে দাঁড়াতে পারে না। আর যারা দাঁড়ায় ওরা রাজনৈতিক কুলাঙ্গার, ওরা মুনাফিক হবে। আমাদের দল ক্ষমতায় আসবে, তখন ইনশাআল্লাহ। আমি শ্রমিক ভাইদের সবাইকে ধন্যবাদ জানাই। এত কষ্ট করে এত রাত পর্যন্ত তারা ধৈর্য সহকারে আমাদের সভা সুন্দর মতো শেষ করার জন্য তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছে, তার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। আমাদের এখানে যে উদ্দেশ্যে আমরা সবাই উপস্থিত হয়েছে, উদ্দেশ্য একটাই, ধানের শীষের প্রার্থী সুমন ভাইকে কিভাবে জয়যুক্ত করা যায়। উদ্দেশ্য একটা, লক্ষ্য একটা। আমরা যে কতটা কিছু বলি, আগামী দিনে আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা কিভাবে সুমন ভাইকে ধানের শীষের পক্ষে জয়যুক্ত করতে পারি। এই জন্য সবাইকে একত্রবদ্ধ হয়ে সবাইকে আমাদের 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে
তাকে জয়যুক্ত করে কাউখালী থেকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে তাকে জয়যুক্ত করব। যিনি ছাত্র নেতা বক্তব্য দিয়েছেন, তার টিমে আরো কয়েকজন আসছেন, অন্যান্য মিটিং ধরতে হবে। একটু মাননীয় চেয়ারম্যান 4 তারিখে বরিশালে নির্বাচনী জনসভা, যেই জায়গাতে সংগঠন শক্ত, যেই উপজেলা, যেই জেলা এবং যেই সাংবাদিক বলেন, শ্রমিক বলেন, শিক্ষক বলেন অথবা অন্য কোনো সরকারি যাচ্ছেন, এরকম কোনো বিশাল সমাবেশ আমি দেখিনি। আমরা ওনার জন্য দোয়া করি, কিন্তু অধিকাংশ সময় দেখা যায় প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রয়াত হওয়ার পরে এই কাউখালী, ইংরেজিতে একটা কথা আছে, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, ভাবে এই কাউখালী বিএনপি সরাসরি আলোচনায় চলে আসি। আপনারা একটু অনুভব করবেন, বুঝবেন। সচেতনতা সৃষ্টি, এটা কিন্তু সময়ের বিবর্তনই। সেখানে পুলিশ এসেও ওই বড় একজন শ্রমিক, উনি বুঝতে পারেন এটা আমার অধিকার। কোন সময় এদের মধ্যে যখন আইনের বিষয় নিয়েও যোজন যোজন গ্যাপ হয়ে যায়, সারা যে ভোটের অধিকার, একটা ভোটের যে অধিকার আমার, শুধু শ্রমিক নয়, আমরা রাজনীতি করি, আমরা ঘরে ঘুমোতে পারিনি, আমরা সন্তানকে বাবার অধিকার প্রতিষ্ঠা করব, আমরা সেই ভোট দেব। আমার উপস্থিত রয়েছেন পিসপুর জেলা কৃষক দলের